আমি চাই যে খেলাধুলার ভিতরে যাতে রাজনৈতিককরণ না করা হয় দলীয়। আমিনুল হক সুন্দর কথা বলছেন, স্বপ্ন দেখছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী, বলছেন ক্রীড়াঙ্গন নিয়ে নিজের পরিকল্পনার কথা। কিন্তু সমস্যা হচ্ছে সাম্প্রতিক অতীত। খেলোয়াড়ি জীবন শেষ করা তারকারা সংগঠন হয়ে ফেল মেরেছেন। কিংবদন্তি কাজী সালাউদ্দিন, সালাম মুর্শিদি, আরিফ খান জয় এবং হালের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আমরা যে ভালোটা করতে চাই সেই ভালোটা যাতে মাঠের তারকাদের সাংগঠনিক ব্যর্থতা নিশ্চয়ই আমিনুলের জন্য অনুপ্রেরণার কিছু নয়, তবে চাইলে শিক্ষা নিতে পারেন, নিজেকে প্রশ্ন করতে পারেন কাজী সালাউদ্দিন কেন ব্যর্থ হলেন। একঝাঁক তারকা ফুটবলারদের নিয়ে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হয়েছিলেন 2008 সালে। একটা দুটো বছর নয়, 26 বছর তিনি রাজ করেছেন ফুটবলে। অনেক উন্নতি করার সুযোগ ছিল, হয়নি তার অপরিকল্পিত পথ চলার কারণে, বরং আর্থিক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে কলঙ্কিত করেছেন ফুটবলকে। তার সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা। ওদিকে আমিনুলের সাবজয়ী দলের তারকা আরিফ খান জয় বিতর্কিত হয়েছেন তার খ্যাপাটে আচরণে। 2014 সালে ক্রীড়া উপমন্ত্রী হওয়া জয়ের অপকর্মের শেষ নেই। কখনো ভাঙচুর করেছেন যুগ্ম সচিবের কক্ষ, কখনো বা হাত তুলেছেন পুলিশের গায়ে। এজন্য পুলিশ বাদী হয়ে মামলাও করেছিল এই উপমন্ত্রীর বিরুদ্ধে। আর ক্রিকেট তারকা আমিনুল ইসলাম বুলবুল তো খেলাটিকেই ডুবাতে বসেছেন। ক্রিকেট বোর্ডের সভাপতি চেয়ারে বসে যেন সাপের 5 পা দেখেছেন তিনি। এসেছিলেন 3-4 মাসের কথা বলে, পরে ক্ষমতার স্বাদ পেয়ে আর চেয়ার ছাড়েননি। সাজানো নির্বাচন করে সভাপতির পদ আঁকড়ে বুলবুল এখন যা ইচ্ছা তাই করছেন। এমনকি আটকে দিলেন নিজের দলের বিশ্বকাপ খেলাও। এর পক্ষে আবার যুক্তিতর্কও করছেন। একজন ক্রিকেট প্রেসিডেন্ট নিজের দলের বিশ্বকাপের পথে কাটা হতে পারেন, এটা ভাবা যায় না। সাংগঠনিক পদে তারকা খেলোয়াড়দের এমন কলঙ্কিত পরম্পরা দেখার পর আমিনুলকে নিয়েও শঙ্কা জাগতে পারে। তবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী সাবধানী, দেখে শুনে পা ফেলছেন। স্কুল থেকে 5টি খেলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছেন। ক্রীড়াঙ্গন সংস্কারেরও পরিকল্পনা আছে তার। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী ইতিবাচক, আবার বলে রাখছেন রাতারাতি কিছু হবে না। আপাতত আমিনুলের চ্যালেঞ্জ পূর্বসূরীদের ব্যর্থতার পথ এড়িয়ে চলা।